আয়াত ৩১ ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين অনুবাদ আর আমি তোমাদেরকে বলি না আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে আর না আমি গায়েব জানি এবং আমি এটাও বলি না যে আমি ফিরিস্তা তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাদেরকে কখনোই মঙ্গল দান করবেন না তাদের অন্তরে যা আছে তা আল্লাহ অধিক অবগত যদি এরূপ উক্তি করি তাহলে নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হব তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ আর আমি গায়েবও জানি না যে তোমাদের গোপন ও অব্যক্ত কথা ও কাজ বলে দেব সাদি আল্লাহ যা জানিয়েছেন সেটার বাইরে তো আমি তোমাদেরকে গায়েবের কোনো সংবাদ জানাতে পারব না ইবেন কাসির সম্ভবত উক্ত জাহেলদের আরও বিশ্বাস ছিল যারা সত্যিকারে নবী তারা নিশ্চয়ই গায়েবের খবর জানবেন নূহ আলাইহিস সালামের উক্তি দ্বারা স্পষ্ট হয়ে গেল যে নবুয়াত ও রেসালতের জন্য গায়েবের ইলম অনিবার্য নয় আর তা হবেই বা কী করে গায়েবের ইলম তো একমাত্র আল্লাহ তাআলার বিশেষ সিফাত বা বৈশিষ্ট্য কোনো নবী ওয়ালি বা ফিরিস্তা সেটার অংশীদার হতে পারে না তাদেরকে এ গুণে গুণান্বিত মনে করা স্পষ্ট শিরকি কাজ ২ নং ফুটনোটের বিবরণ বিরোধী পক্ষ তার ব্যাপারে আপত্তি উত্থাপন করে বলেছিল তোমাকে তো আমরা আমাদেরই মতে একজন মানুষ দেখছি তাদের আপত্তির জবাবে একথা বলা হয়েছিল এখানে নূহ আলাইহিস সালাম বলেন যথার্থই আমি একজন মানুষ হওয়া ছাড়া নিজের ব্যাপারে তো আমি আর কিছুই দাবি করিনি আমি তো কখনো ফিরিস্তা হওয়ার দাবি করিনি আমার বৈশিষ্ট্য এই যে আমাকে মোজেজা দিয়ে সাহায্য করা হয়েছে ইবেন কাসির আমি কখনো আমার নিজেকে আমার মর্যাদার উপরে অন্য কারো মর্যাদার বলে দাবি করিনি আমাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন আমি তো সেটাই বলি কারো উপর আমি মন গড়া কোনো কথাও বলি না সাদি ৩ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যাদেরকে তোমরা হেয় গণ্য করছ তাদের সম্বন্ধে আমি এটা বলি না যে তাদের রবের কাছে তাদের ইমানের কোনো সওয়াব নেই কারণ আল্লাহই জানেন তাদের ইমানের অবস্থা যদি তারা প্রকাশ্যে যেভাবে ইমানদার তেমনি সত্যিকার অর্থে ইমানদার হয় তবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান যদি তারা ইমানদার হওয়ার পরেও কেউ তাদের সাথে খারাপ কথা বলে তবে অবশ্যই সে জালেমদের অন্তর্ভুক্ত হবে এবং এমন কথা বলে জাতি তার কোনো জ্ঞান নেই ইবেন কাসির